নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ছোলা দেখে কি মনে হচ্ছে থোড় বা মোচা বা কুমড়ো দিয়ে রান্না করব? না না, আজকে থোড় মোচা কুমড়ো কোনোটাই না, শুধু ছোলার একটা তরকারি করব। তো চলুন, এটা বাঙালি স্টাইলে করব। রান্নাটা হচ্ছে রাজস্থানি রান্না, কিন্তু এটা বাঙালি স্টাইলে করব। ছোলাটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যদি কেউ আগের দিন রাত্রে ভেজাতে ভুলে যান, তাহলে পরদিন সকালে লোহার সাঁড়াশিটা মুখটা দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই একদম পুরো ছোলা ভিজে যাবে। ছোলার মধ্যে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, একটু আদা আর পেঁয়াজ। একটা বড় সাইজের যে পেঁয়াজ আছে তার অর্ধেক পেঁয়াজ এখানে দেব, আর অর্ধেক পেঁয়াজ মশলায় লাগবে। পেঁয়াজ রসুন এখানে যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন। দইটা এখানে 2 চামচ দিলাম। যদি কারোর টক দই হয়, মানে দইটা যদি মানে বাড়ি পাতা দই অনেক সময় টক বেশি হয়, সেখানে হাফ চামচ দেবেন। বেশি টক হয়ে গেলে পেস্টটা থেকে পাতলা হয়ে যাবে। পেস্ট পাতলা হয়ে গেলে তখন পরবর্তী যে রান্নার যে প্রসেস সেটা আপনি করতে অসুবিধা হবে আপনার ক্ষেত্রে। তো আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। আর যে মশলার যে জারটা আছে সেই জারটা আমি এখানে ধোবো না। তো এই জারের মধ্যেই আবার 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর যে হাফ পেঁয়াজটা রাখা আছে সেই হাফ পেঁয়াজটা এখানে আমি ছোট ছোট করে টুকরো করে মশলার জন্য দেব। যদি কারোর অসুবিধা থাকে এইভাবে পেঁয়াজ কাটতে, তাহলে কিন্তু চপিং বোর্ডের সাহায্য নেবেন। আমার অভ্যেস আছে তাই কাটছি, কিন্তু এইভাবে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমার এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার ছোলার যে পেস্ট আছে তার মধ্যে কিছু জিনিস দিতে হবে, সেটা হলো চাল গুঁড়ো। যদি চাল গুঁড়ো ঘরে না থাকে তাহলে আপনারা 2 চামচ মতো ময়দা দিতে পারেন। বেসন কিন্তু চলবে না, বেসন আটা কোনোটাই চলবে না। আর কর্নফ্লাওয়ার তো একদমই চলবে না। চাল গুঁড়োটা আমার যেহেতু শীতকালে তোলা ছিল, গণেশের প্যাকেট, তবুও প্যাকেটের জিনিস, তবুও আমি একটু এখানে ছাঁকনি দিয়ে চেলে নিলাম। তো এখানে আর 2টো মশলা লাগবে, সেটা হচ্ছে একটু নুন আর একটু ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যদি কেউ অপছন্দ করেন দেবেন না, কিন্তু ধনে গুঁড়োটা মাস্ট, ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে এখানে। তো এটাকে দিয়ে ভালো করে আমি চালের গুঁড়োটার সাথে পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা যাতে একটুখানি রেখে এটাকে রেস্টে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পেস্টটা এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করার জন্য আমি এখানে একটা কড়া বসিয়েছি। কড়াতে প্রথমে তেল দিলাম। তেলটা আমার অনেকটা পড়ে গেছে, যেহেতু বড় সাইজের তেল দিচ্ছিলাম, তো অল্প আমি তুলে নিয়েছি। আর ফোড়নে দিলাম লবঙ্গ। লবঙ্গ তো একই চলে গেল তেল গরম পেয়ে, আর এলাচ আর দারচিনি। তারপরে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছিলো, তাই একদম চারিদিকে ছিটছে, তো লবঙ্গটা চলে গেছে, লবঙ্গটা থাকতে ইচ্ছা করলো না। মশলা হিসাবে আমি এখানে দিচ্ছি নুন আর হলুদ, আর নুনটা স্বাদ মতো, নুন আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনাদের এখানে স্বাদ মতো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা 2 চামচ দেবেন। আর ধনে গুঁড়োটা মাস্ট। ধনে গুঁড়ো মশলা ওই মাখানোর সময়তেও লাগবে আর এখানেও লাগবে, আর কোনো মশলা লাগবে না। ধনে গুঁড়ো দিলে ধনের একটা আলাদা গন্ধ থাকে, তো ওটা টেস্টটা বেশি হয়। আর ধনে গুঁড়ো এখানে 2 চামচ দিলেন আপনি, ওখানেও আমি 2 চামচই দিয়েছি মশলা ওই পেস্টে মাখানোর সময়। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প দিলাম। ঝালটা যেহেতু কাঁচা লঙ্কা আমি একটু বেশি দিয়েছি, তো তার থেকে বেশি আর ঝাল খাওয়া ঠিক নয় বলে আমি আর ঝাল দিলাম না। তো এই সময় আমি মশলাটাকে হালকা করে ফ্রাই করবো, আর গ্যাসটা একদম কমিয়ে দেবো। তো জানেন নিশ্চয়ই টক দই দেওয়ার সময় যদি গ্যাস ভীষণ হাই থাকে তো দইটা ফেটে যায়। তো আমি এখানে দইটা দেবো বলেই গ্যাসটা একদম কমিয়ে দিলাম। দইটা এখানে যতটা আমার 100 দই ছিল, ওখানে আমি 2 চামচ দিয়েছি, আর এখানে 2 চামচ দিলাম। যদি টক দই থাকে, আমি বারবার বলছি কম দেবেন, কিন্তু এখানেও যদি দই দেন, যে মশলাতে তো দইটা লাগবেই, তো টক দই হলেও কিন্তু একদম গ্যাসটা পুরোই বন্ধ করে ভালো করে মশলায় মাখিয়ে নেবেন। তারপরে যেহেতু আমার দইটা টক নয়, তাই আমি গ্যাসটা এখানে কমিয়ে রান্না করছি। টক দই যদি গরমে দেন পুরো মশলা ফেটে যাবে, তো দেখতে একদম বাজে লাগবে তরকারিটা। অন্যরকম না, টেস্ট হয়তো হয়ে যায়, কিন্তু দেখতে খুব বাজে লাগে, পুরো চারিদিকটা ফাটা ফাটা হয়ে যায় রান্নাটা দইটা দেওয়ার সময়। গ্যাসটাকে এখানে একদম বন্ধ করে দেবেন। যদি টক দই না হয় তাহলে গ্যাস কমিয়ে রাখলেই হবে। তো এই রান্নায় যেটা লাগবে, গরম জলটা মাস্ট। আমি একটুখানি মশলার যে এতে ছিল, মিক্সির জারে ছিল, সেটা একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। যেহেতু দইটা পুরো মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রং ছাড়তে শুরু করেছে, দই আছে, দইটা এবার তো তেল ছাড়তে শুরু করেছে, দইয়ের যে তেলটা ছিল।
তো আমি এখানে আরও একটু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গরম জল। তো গরম জলটা আমি ওখানে বসিয়ে রাখছি। এই রান্নাতে একদমই ঠান্ডা জল চলবে না, তাই গরম জলটা আমি এখানে আগে থেকে রেডি করে রাখছি। বারবার যখন রান্নাটা শুরু করব তখন শুরু থেকে শেষ অবধি রান্নায় গরম জলটা লাগবে। আমার এখানে বাঙালি রান্না আগেই বলেছি, তাই বাঙালি রান্নায় একটু মিষ্টি না দিলে চলবে না, তাই অল্প একটু চিনি অ্যাড করলাম। যদি আপনারা চিনি না পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো এখনও ফুটবে। এবার আমার জলটা হাত দিয়ে দেখলাম মোটামুটি গরম হয়েছে, তো আমি এবার দিলাম জলটা, আরও অ্যাড করলাম। এই গরম জলটাই এখানে অ্যাড করা যাবে। এই রান্নায় একদম ঠান্ডা জল অ্যাড করা যাবে না। সাইডে পাত্রে একটা গরম জল বসিয়ে রাখবেন আর এখানে গরম জলটা দিতে থাকবেন। আমি এখানে আরও একবার গরম জলটা দিতে থাকলাম আর গ্যাসটা কমাইনি, ওই জলটা আরও একটু গরম হচ্ছে। এবার যে পেস্ট আমি রেখে দিয়েছিলাম সেই পেস্ট এখানে আমি এবার কাজ শুরু করব। বুঝতেই পারছেন এবার আমি পেস্টটা কী করব। এতক্ষণ মাখানো ছিল, এবার ছোট্ট ছোট্ট বড়ির আকারে একদম এই জলের মধ্যে দেবো। এই জলটা কিন্তু একদম ফুটতে হবে, ঠান্ডা জলের মধ্যে একদমই দেবেন না। সেই কারণে আমি বারবার বলছি ঠান্ডা জল এই রান্নায় চলবে না, গরম জল দিয়ে রান্নাটা করতে হবে। এবার আমি চারিদিক থেকে গোল করে বড়াগুলো দিতে শুরু করে দিচ্ছি। একদম ধার থেকে দিচ্ছি, তাহলে কী হবে, একটার উপরে একটা পড়বে না। পড়ে গেলে তখন জিনিসটা দেখতে বাজে হয়ে যাবে। তো একদম উপর থেকে যদি দেওয়া হয় তো মোটামুটি একটা আইডিয়া থাকবে না যে কোথায় কোথায় বড়াটা পড়ছে। তো এই সময় যত ফুটবে তত যে বড়াগুলো দেওয়া হচ্ছে সেই একে অপরের সাথে লাগবে না। আমি এই যে একটু খুন্তি করে করে একটু একটু করে সরিয়ে দিচ্ছি। বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে একে একে আমি এখানে ঢাকা দেবো। গরম জলটাও আমার লাগবে, তাই ভালো করে ফুটিয়ে রেখে দিলাম। এবার জলটা আমি বন্ধ করে দিলাম। এবার আমার সব বড়া দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুললাম। আবারও একটু গরম জল যে কড়া রাখা ছিল সেটা আমি অ্যাড করব। আবার খুন্তি দিয়ে আমি নিচের থেকে ওপরে একবার দেখব যে বড়াগুলো নিচে কোথাও লেগে গেছে কিনা। আমার এই রান্নার রেসিপিটি আপনারা কে কোথায় থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে যাবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে মেসেজ পৌঁছে যাবে। আর যদি একদম ভালো না লাগে সেটাও মতামত জানিয়ে যাবেন। এখন আমি ঢাকা খুলে 1-2 মিনিট আরও ফুটিয়ে নিলাম। রান্না এখানে মোটামুটি শেষ। এখন আমি অল্প একটু ধনেপাতা হাতের সাহায্যেই কেটে দেব। আপনারা চাইলে ছুরি বা কাঁচির সাহায্যেও কাটতে পারেন। ধনেপাতা দিয়ে আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। রং তো খুব সুন্দর এসছে, দুর্দান্ত কালার এসছে, দেখে মনেই হচ্ছে না যে সাধারণ একটা ছোলার তরকারি রান্না। আমি নিজের রান্নার গুণ আমি নিজেই বলছি, আপনারাও চাইলে একবার করে দেখতে পারেন। এখানে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। 1 কাপ ছোলা দিয়ে আমার এই পাত্রের 1 পাত্র পুরো ওপর একদম 1 পাত্র তরকারি হয়েছে। এটা 3 জনের জন্য ভীষণ মানে অনেকটাই। আপনাদের যদি লোক সংখ্যা বেশি থাকে তো তখন 2 কাপ মতো দিতে পারেন। আর গ্রেভিটা এত টেস্টি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্টি আর তেমনি দেখতে সুন্দর। বলে না আগে দেখনদারি তারপরে গুণ বিচারি, সত্যিই দেখতে দুর্দান্ত হবে, একবার করে দেখতে পারেন। চলুন, আমি আর থাকতে পারছি না, আমার খিদে পেয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।